হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে আজকে আমি কিন্তু কোনো রান্নার ভিডিও আজকে নিয়ে আসিনি তোমাদের সামনে। আজকে যেটা আমি নিয়ে এসেছি, ছোট বড় সবাই কিন্তু আমরা এই জিনিসটা খেতে ভালোবাসি। আজকে আমি বানাবো বাদাম চাক। তার জন্য আমি এখানে 250 গ্রাম বাদাম নিয়েছি। খুব ভালো করে বাদামটাকে বাছাই করে এখানে রেখে দিয়েছি। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল কিছুটা। তিলটাকে খুব ভালো করে এটাকে লালচে করে একটু তিলটাকে ভেজে নেব। এখানে তিলটা কিন্তু লালচে রং ধরে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি তিলটাকে নামিয়ে নিচ্ছি। এখানে তিলটা কিন্তু খুব ভালো করে লালচে রং করে আমি ভেজে নিয়েছি। আবার কড়াইটা আমি এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা তো গরমই আছে। এবার আমি বাদামগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাদামগুলোকেও আমি একটু শুকনো খোলাতে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে 3-4 মিনিট আমি বাদামটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বাদামগুলো কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতো গুড়। গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করছি। এখানে আমি ভেলি গুড় আর একটু পাটালি গুড় দিয়েছি। গুড়টাকে একটু গলতে টাইম দিয়ে দিলাম। এখানে গুড়টা কিন্তু খুব ভালো করে গলে গেছে। এবার গুড়টা যতক্ষণ না চিটা মতো আসছে ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হবে। তাই গুড়টাকে আরেকটু বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি। এখানে গুড়টা কিন্তু একদম আঠালো মতো হয়ে গেছে। আমি একটুখানি জলে ফেলে দেখছি। জলে দেওয়ার সাথে সাথে গুড়টা কিন্তু একটু শক্ত হয়ে যাচ্ছে। এই গুড়টা আবার ওর মধ্যে দিয়ে দিলাম একটু। আর এদিকে আমার গুড়টা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বাদামগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা তিলগুলো। দিয়ে একসাথে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বাদাম আর সাদা তিলটাকে খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমার পুরোপুরি এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঘি মাখিয়ে রেখেছি। এই থালাটার মধ্যে এবার ঘি মাখানো থালাটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করবার আগে আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমি চাকু দিয়ে এরকম গরম অবস্থাতে আমি এটাকে কেটে নিচ্ছি, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওটা শক্ত হয়ে যাবে, ঠিকঠাক করে কাটা যাবে না। বাদাম আর তিলের সেন্টটা এত সুন্দর একসাথে ছাড়ছে, এটা মুখে দিলে দুর্দান্ত খেতে লাগবে। কাঁচা অবস্থায় আমি এরকম পিস করে রেখে দিলাম। থালাতে ঢালবার পর আমি এটা কেটে নিয়েছিলাম গরম অবস্থায়। 10 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার সমস্ত বাদাম চাকগুলোকে আমি তুলে নিচ্ছি। এ দেখো কতটা শক্ত হয়েছে। এই যে সমস্ত পিস পিস সমেত কিন্তু উঠছে এটা। আর এই বাদাম চাক খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই কিন্তু খুবই ভালোবাসি। এটার আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা শক্ত আর মুচমুচে হয়েছে। এখানে সমস্ত বাদাম চাকগুলো কিন্তু আমি কেটে নিয়েছিলাম। এবার সমস্ত বাদাম চাকগুলো কিন্তু একদম পিস পিস সমেত উঠে গেছে। দেখো, আর একদম শক্ত মুচমুচে খাস্তা হয়েছে। তোমরা দেখে বুঝতে পারছো কতটা শক্ত হয়েছে। এখানে সমস্ত বাদাম চাকগুলো কিন্তু খুব ভালো করে উঠে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তাই অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।